এই ভদ্রলোক স্বপ্নে তাকায় দেখে ফুলসিরাতের ব্রিজ কায়েম হয়ে গেল। একদল মানুষ বিজলির আকারে পার হয়, আর একদল মানুষ উঠতে পারে না। আরেক দল মানুষ উঠে আবার নিচে গিয়ে পড়ে যায়। ভদ্রলোক সেও ফুলসিরাতের ব্রিজে উঠতে পারে না। ভদ্রলোক বলে, আমি তাকায় দেখে আমার ঘরে যে দুইজন ছাত্র, একটা ফুলসিরাতের ব্রিজের এই পারে আর একটা ওই পারে, দুইটা যখন দুই দিকে দাঁড়ায় আছে, আমিও আমার ছাত্র ভাইয়ের সাথে দাঁড়ায় আছে, আমি উঠতে পারি না। ওই পাড়ের ছাত্রটা ডাক দেয়া কয়, ভাই ওই যে তাকায় দেখ আমাদের লজিক মাস্টার ধর। আমি স্বপ্নে যুগে তাকায় দেখি আমার এই ছাত্র যখন আমাকে হাতের মধ্যে ধরলো, ধরতে দেরি হয়েছে, আমি ফুলসিরাতের ব্রিজ বিজলির আকারে পার হইতে দেরি হয় নাই। ফুলসিরাতের ব্রিজ যখন পার হয়ে গেছি আমি স্বপ্ন ভেঙে গেছি। দৌড়ায় আসছে মসজিদে, মাদ্রাসায়, হুজুর গতকাল লজেঙ্গে যে দুইজন ছাত্র আমি প্রতিদিন খাবার পাঠাই, নিজে কষ্ট করে খাবার নিয়ে আসি, আমি গতকাল দুপুরও দেই নাই, সকালও দেই নাই, রাত্রেও দেই নাই, আমি রাত করে তাদেরকে খাবার দেই নাই, রাত্রিবেলা ঘুমাইলাম। আমি স্বপ্নে যুগে তাকে দেখি ফুলসিরাতের ব্রিজ কায়েম হয়ে গেল। আমি তাকায় দেখি আমার লজিংয়ের দুই ছাত্র, একটা এই পারে আর একটা ওই পারে দাঁড়ায় আছে। কিছু মানুষ ব্রিজের আকারে পার হয়, কিছু মানুষ উঠতেই পারে না, কিছু মানুষ মধ্যখানে গিয়ে নিচে পড়ে। এর মধ্যে আমি একজন, আমি উঠতেও পারি না। স্বপ্নে যুগে তাকায় দেখি আমার লজিংয়ে যে ছাত্র দুইজন আছে, ওরা একজন ওই পারে আরেকজন এই পারে। একজন আরেকজনরে ডাক দেয়া কয়, ধর। আল্লাহর কসম, আমাকে যখন হাতের মধ্যে ধরলো, ধরার পরে আমি তাকায় দেখি ফুলসিরাতের ব্রিজ বিজলির আকারে পার হয়ে গেলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার ঘুম ভেঙে গেল। এই হলো স্বপ্ন। আমি স্বপ্নে দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে আপনি আমাকে একটু বলেন। এবার হুজুর ডাক দেয়া কয়, এ ভাই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে আপনি একটু বলে দেন। এবার ভদ্রলোক ডাক দেয়া, এ জগতের মানুষ, আমার মনে হয় কেউ যদি তলবে ইলমের সম্মান করে, কেউ যদি তলবে ইলমের সাথে ভালোবাসা সৃষ্টি করে, তাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবাসে, উলামায়ে কেরামকে মহব্বত করে, ছাত্রদেরকে মহব্বত করে, আমি মনে করি তাদের উসিলায় আমাদের মতো গুনাহগার গুলিরেও আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। উসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ কয় উসিলা তালাশ করা। আগের মুরব্বিরা কত বিনয়ী ছিল, বড় বড় আল্লাহওয়ালারা আসলে তাদের কাছে এমন ভাবে গিয়ে বসতো। আর কত উসিলা শুনছি, মুরব্বিরা গাজীনগরের শেখ সাহেব, কাতিয়ার শেখ সাহেব, বড় বড় বুজুর্গরা যখন যাইতো, তখন ছোট্ট কলস আছে, কলস, ছোট্ট কলস, দুধ বইরে লইয়ে দিত। হুজুর এই দুধটা খাইবেন, আমার বিবি দিছে, আর আমাদের জন্য দোয়া করবেন। মানে এইটা একটা উসিলা বানাইছে, দুধ খাইবেন, আমার জন্য দোয়া করবেন। জুতাটা আগায় দিছে, এটারও একটা উসিলা বানাইছে। জুতাটা আগায় দিছে, হইতে পারে তো আল্লাহ উসিলা মাফ করতে পারে। ওজুর পানি আগায় দিছে, এই উসিলা তো আল্লাহ মাফ করতে পারেন। এই জন্য আমরা সব দিকে আমরা উসিলা তালাশ করব। মাদ্রাসার উলামায়ে কেরামের সাথে একটা সম্পর্ক লাগাবো, তলবে ইলমদের সাথে সম্পর্ক লাগাবো। আমার গড়ে একজন তলবে ইলম থাকবে। এ ভাই ভালো করে শুনেন, হাদিসের বর্ণনা, নবীজি বলেন,
তলবে ইলমের এত সম্মান, গরে ভাত খাওয়াইলে 3 বেলা কি পরিমাণ বরকত হইব এটা বুঝাইয়া সম্ভব হইতো না। গরে নিয়ে খাওয়াইয়া দেখেন, যদি বোর্ডিং থাকে একজন ছাত্র লজিং নিয়ে খাওয়াইয়া দেখেন। গত বছর যে পরিমাণ ইনকাম হইছে, ছাত্র ছিল না, এই বছর নিয়ে খাওয়ার পরীক্ষা করিয়েন, নম্বর আছে আমার ফোন দিয়ে যে হুজুর আনছিলাম ঘরে বরকতের নিয়তে, দেখবেন কি পরিমাণ বরকত হয়। নবী হাদিসের মধ্যে বলেন একজন তলবে ইলমের এত সম্মান, যদি ওই তলবে ইলম কবরের পাশ দিয়া যায় তার উসিলায় আল্লাহ কবরবাসীর আযাব মাফ করে দেয়। তো তলবে এই যে ছোট ছোট বাচ্চারা বুঝে না, নবীজি বলেন এদের সম্মান অনেক বেশি, এরা কবরের পাশ দিয়ে গেলে কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আর উলামায়ে কেরামের সম্মান, উলামায়ে কেরামের মর্যাদা, ঘরের পিপিলিকা থেকে নিয়ে সাগরের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই আলিমকে তুমি মাফ করে দাও, আল্লাহ ওই মাওলানা সাহেবকে তুমি মাফ করে দাও। মাগফিরাতের দোয়া করে। ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের যত মাখলুকাত গুলি আছে সবাই তাদের জন্য দোয়া করে, আল্লাহ ওনাকে মাফ করো, ওনাকে মাফ করো। উসিলা, আপনি আলিম হন অথবা আলিমদের সাথে থাকেন, মহব্বত করেন, দেখবেন আল্লাহ কি পরিমাণ মর্যাদা দেয়, কি পরিমাণ সম্মান দেয়। আল্লাহ কয় উসিলা তালাশ করো, আলিমদের সাথে সম্পর্ক লাগানো, এটাও একটা উসিলা। এরপরে ওয়াজাহিদু ফি সাবিলি يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়স্ক প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যিনি দয়া করে মায়া করে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে বসতেছি, সবাইকে বলবো যারা মাইকের আওয়াজ শুনতেছেন, এলাকার মধ্যে তো মানুষ কম না, দেখলাম রাস্তাঘাটে দোকানপাটে যে পরিমাণ মানুষ, অর্ধেক আসলেই তো মোটামুটি মাঠ ভরে যায়। তো আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা সকলে সামিয়ানার নিচে হাজির হয়ে যাই। আল্লাহ বলেন যারা 3 গুণ অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করব। 1 নাম্বার যারা আমি আল্লাহরে ভয় করবে, 2 নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহরে রাজি খুশি করার জন্য মাধ্যম তালাশ করবে,
তিন নাম্বার আল্লাহ রাস্তায় যারা জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আমি তোমাদেরকে সফলতা দান করব। এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহরে ভয় করো। কতটুকু করব? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ভয় করার মতো আমি আল্লাহরে ভয় করো। ভয় করার মতো যদি আমি আল্লাহরে ভয় করতে পারো, তাহলে দুনিয়া আখিরাত উভয় জগতে আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির ফয়সালা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যে ওয়াদা, এই ওয়াদার কখনো খেলাফ হয় না। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ বান্দার সাথে যে ওয়াদা দেন, এই ওয়াদার খেলাফ কখনো আল্লাহ করে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহ, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা, এটাই সর্বোচ্চ। আল্লাহর ওয়াদা, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করে না। দুনিয়া ও আখিরাতে শান্তি দিবেন আল্লাহ। এক নাম্বার আল্লাহরে ভয় করতে হবে। কেন ভয় করব? দুনিয়াতে মানুষ চলতে গেলে একজন আরেকজনকে ভয় করে। দুনিয়ার ক্ষেত্রে যার টাকা পয়সা বেশি, যার পাওয়ার বেশি, যার লোক সকল বেশি, যার ক্ষমতা বেশি, এক নাম্বার যার ক্ষমতা বেশি লোকে তারে ভয় পায়, যার টাকা পয়সা বেশি লোকে তারে ভয় পায়, যার গোষ্ঠী বড় লোকে তারা ভয় পায়, যার টাকা পয়সা বেশি লোকে তারা ভয় পায়। আল্লাহ বলেন তোমরা যে চার কারণে একজন আরেকজনকে ভয় পাও, আমি আল্লাহ এই চার গুণে গুণান্বিত। এক নাম্বার, আমি আল্লাহর ক্ষমতা বেশি। আল্লাহর চাইতে ক্ষমতাবান আর কেউ আছে? নাই। আল্লাহ কয় আমি আল্লাহর ক্ষমতা বেশি। আল্লাহর দয়া মায়াও যেমন বেশি, আল্লাহর আযাবও তত কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দয়া বড় কঠিন। আল্লাহ বলেন আমি আল্লাহর প্রতিনিধি যারা, সৈনিক যারা, আমি আল্লাহর সৈনিক বেশি। এত পরিমাণ সৈনিক যে গণনা করে শেষ করা সম্ভব না। মশা আল্লাহর এক প্রকারের সৈনিক, ঠিক না? পিপিলিকা আল্লাহর সৈনিক, বাঘ আল্লাহর সৈনিক, সিংহ আল্লাহর সৈনিক। কত নানা রকমের সৈনিক আল্লাহর আছে হিসাব ছাড়া। আল্লাহ কয় যারে যেভাবে সাইজ করা যায়। নমরুদ রে আল্লাহ সাইজ করছে ল্যাংরা মশা দিয়া, নাকের ভিতরে দিয়ে ঢুকিয়ে মগজে গিয়ে কামড় দেয়, কত সময় পরে পরে ভাল মারে, পরে জুতার বাড়ি খাওয়ায়া এই মশাই তারে মরণ পর্যন্ত লয়ে গেছে। আল্লাহ কয় ল্যাংরা মশা দিয়া নমরুদের মতো নেতারা সাইজ করছে। সৈনিকটা কার? আল্লাহ। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা আপনি কি দেখেন না কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আমি আল্লাহ হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করলাম আপনি কি দেখেন না আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আমি আল্লাহ তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিলাম তারা যে টার্গেট নিয়ে এসেছিল আমি আল্লাহ এই টার্গেটগুলি ভেঙে দিলাম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বাহিনী পাঠায়া দিলাম এক প্রকারের সৈনিক পাঠায়া দিলাম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল যাকে যাকে আল্লাহ পাখি পাঠায়া দিলেন এ আমার বাহিনীরা যাও আমি আল্লাহর ঘরের হেফাজত করো আল্লাহর ঘরের হেফাজত আল্লাহ নিজেই করেছে আল্লাহ কয় আমি আমার বাহিনী দিয়া আমি আল্লাহ আমার ঘরের হেফাজত করেছি শুনো তা না আল্লাহ বলেন সৈনিক পাঠাইলাম এই সৈনিকগুলির খালি হাতে পাঠায় দেই নাই আমি আল্লাহ অস্ত্র দিয়ে পাঠাইছি এত দামি দামি অস্ত্র তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল আল্লাহ কয় দামি দামি অস্ত্র দিলাম পাথর পাঠায় দিলাম পাথর দিয়ে পাঠায় দিলাম টুটের মধ্যে দামি পাথর পায়ের মধ্যে অস্ত্র ছোট ছোট পাথর এই পাথরগুলির কি পাওয়ার তাফসীরের কিতাবের ভিতর লেখা হয় এই পাথরগুলি যখন উপর থেকে মারা হয় যার উপরে পড়ে মাথার মধ্যে পড়লে মাথার ভিতর দিয়া ঢুকে ভিতর দিয়া ঢুইকা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায় শুধু ওই নাফরমানের মৃত্যু হয় তা না যে আসহাবিল ফিল হস্তি বাহিনী হাতি বাহিনী হাতির উপরে যে বসা সেও মরলো হাতেও মরলো এত পাওয়ারই অস্ত্র উপর থেকে মারে দুইটা জায়গা শেষ সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর যে অস্ত্র মারাত্মক পাওয়ার আল্লাহ কয় আমি আল্লাহ যারে দড়ি তো ধরার মতো দড়ি তাও আমি আল্লাহর ঘরের সাথে বেয়াদবি এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না শুধু তা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে চার কারণে একজন আরেকজনকে ভয় পাও এই চার গুণ আমি আল্লাহর মধ্যে বিদ্যমান আছে ভয় করবা তো আমি আল্লাহরে ভয় করো দুই নাম্বার হইল এ বান্দা যদি আল্লাহরে ভয় করো আল্লাহ দুনিয়াতেও সম্মান দিবেন পরকালেও সম্মান দিবেন দুনিয়াতে কেমন সম্মান ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহরে ভয় করি আমি আল্লাহ তাদেরকে রাস্তা বের করে দেই রাস্তা তাও এমন রাস্তা বের করি এমন পন্থা বের করে দেই বান্দাগুলি কল্পনা করতে পারে না কারণ হইল আল্লাহওয়ালা বুজুর্গ যারা ওরা তো দুনিয়ার পাগল না ওরা আল্লাহর পাগল আল্লাহ কয় যারা আমি আল্লাহ
আমার পাগল, আমি আল্লাহ অল্প সময়ের ভিতরে আমি আল্লাহ তাদের রিজিকের ফয়সালা করি। বান্দাগুলি কল্পনাও করতে পারে না, মসজিদ থেকে বের হইলে আমার আল্লাহ এমন ব্যবস্থা করে দেয়, মানুষের মাধ্যমে হাদিয়া পাঠায়া দেয়। মানুষগুলি হাদিয়া দেয়, টেনশন নাই। এই জন্য আল্লাহ ওয়ালাদের চিন্তা, দুনিয়াবি কোনো চিন্তা নাই, শুধু পরকালের চিন্তা। কেমনে আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়ায় আমি কি জবাব দেব? আল্লাহ ওয়ালাদের চিন্তা একটাই, আল্লাহ কয় যারা আমি আল্লাহরে ভয় করে আমি আল্লাহ দুনিয়াতেও সম্মান দিব, পরকালেও সম্মান দিব। এই বান্দাগুলির দুনিয়াতে চলার ক্ষেত্রে যা কিছুর প্রয়োজন আমি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সাহায্য করা হবে। বান্দা কল্পনা করতে পারবে না, দুনিয়ার পুরস্কার, রিজিকের মালিক তো আল্লাহ, রিজিক তো আল্লাহ দেয়, কিন্তু কেমনে রিজিক আসে বান্দাগুলি কল্পনা করতে পারে না। রিজিক তো আল্লাহ দেয়, কষ্ট করলেও টাকা ইনকাম হয়, সহজেও টাকা ইনকাম হয়। রিজিক আসে দুই রকমের, একটা হালাল আর একটা হারাম। হারামটাও রিজিক, হালালটাও রিজিক। রিজিকটা যদি হারাম পন্থায় উপার্জন হয় তাহলে দেখবেন এই হারাম সম্পদ বেশি দিন থাকে না। হালাল সম্পদ গুলি যদিও অর্জন হয় দেরিতে, এত সহজে হাতছাড়া হয় না। কষ্ট করে যে জিনিসটা আপনি অর্জন করবেন এটা এত সহজে হাত থেকে ছাড়তে গেলে মোটামুটি একটু হিসাব করে চালান লাগবে। কষ্ট করে রুজি করছি, হাত থেকে যাইব গিয়া, আবার এটা কোন দিন রুজি করবো, একটা হিসাব আছে না? তাহলে নিজের কষ্টের কামাইকৃত সম্পদ সারা বড় কঠিন। বাপ দাদার যদি হয় কষ্ট নাই, বুতলের লাগিয়া 2 বিঘা জমি ছেড়ে দিলা, এক বুতলের লাগিয়া 2 কেয়ার 1 কেয়ার 5 কেয়ার পুরা সম্পত্তি শেষ করিলা। কিন্তু এই সম্পদ যে উপার্জন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট হইছে এটা যে করছে সে বুঝে। ব্যবহার করা, হাতছাড়া করা সহজ, কিন্তু আবার অর্জন করা বড় কঠিন। এই জন্য আল্লাহ বলেন হারাম পন্থায় রিজিক আছে, হালাল পন্থাও রিজিক আছে। হালাল পন্থায় রিজিক যেগুলি আসে এগুলি এত সহজে শেষ হয় না। আল্লাহ ওয়ালারা খায়া শেষ করতে পারে না, আর হারাম করে ঘরে গিয়া দেখেন ঘরে খানি নাই, টাকা আছে ঠিক, শান্তি নাই। আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ দুনিয়াতে সম্মান দিব, মর্যাদা দিব, আমি আল্লাহ বান্দাগুলিরে শান্তি দিব, শান্তি দিব। শান্তি হলো সবচাইতে বড় নিয়ামত। শরীরে যদি শান্তি না থাকে কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহ কেন শান্তি দিবেন? বান্দা ইবাদত করবে আমি আল্লাহ। সুস্থতারে কাজে লাগাও, অসুস্থ হওয়ার আগে এ বাবা এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেন, নিয়ামত আল্লাহ আরো বাড়ায় দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলি আল্লাহ ওয়ালাদের কোনো টেনশন নাই। এই আল্লাহ ওয়ালারা দিন রাত আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহরে স্মরণ করে। এই বান্দাগুলি আল্লাহর জন্য এত পাগল, আমি জাহান্নামে ঢুকলেও সমস্যা নাই। জাহান্নামের এক কর্নার থেকে যদি আমি আমার আল্লাহরে দেখতে পারি তাহলে আমার মনের মধ্যে শান্তি। জাহান্নামে ঢুকেও যদি আমি আমার আল্লাহরে দেখতে পাই এটাই সবচাইতে বড় পাওয়া। ইন্নাল্লাযীনা
قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে আমার ওই বান্দাগুলি দুনিয়া থেকে যখন বিদায় হয় আমি আল্লাহ সম্মান দিয়ে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাব, ওদেরকে মর্যাদা দিব, সম্মান দিব। কেমনে সম্মান দিব? আল্লাহ কয় ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে মর্যাদা দিব। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এ আল্লাহর বান্দা কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোমাদের জন্য, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রাখছি। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা টেনশন করবা না, আল্লাহ তোমার জন্য জান্নাত বানায় রাখছে, জান্নাত রেডি আছে। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ ওয়ালারা দুনিয়াতে থাকলেও লাভ, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ তাদেরকে সম্মান দিবে, কবরে গেলেও আল্লাহর পক্ষ থেকে সম্মান, আল্লাহ এত সম্মান দিবে, আসর কঠিন ময়দানে আল্লাহ তাদেরকে মর্যাদা দিবে, এমন মর্যাদা দিবেন, এত সম্মান দিবেন, আমার আল্লাহ আসর কঠিন ময়দানে সব মানুষগুলো যখন একত্রিত করবেন তখন আমার আল্লাহ দুনিয়াতে যারা আল্লাহরে ভয় করত এই তাকওয়াওয়ালা বান্দাগুলির আমার আল্লাহ সবার সামনে তাদেরকে মর্যাদা দিবেন, সম্মান দিবেন। আল্লাহ বলবেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, কই আমার বান্দারা যারা দুনিয়াতে আমি আল্লাহরে স্মরণ করেছিলাম, আমি আল্লাহর জন্য পাগল ছিলাম, আমি আল্লাহর জন্য দেওয়ানা ছিলাম, আজকে আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিব, আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিব। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, কেমন সম্মান দিবেন? আপনাদের এলাকায় মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি সাহেব আছে, মেম্বার আসলে চেয়ারম্যান আসলে সম্মানার্থে তাদেরকে চেয়ার দেওয়া হয়। চেয়ারম্যান সাহেবের সম্মান আছে কারণ উনি এলাকার প্রতিনিধি, আমরা বানাইলাম, সবাই সম্মান দেয়, সবাই সেলুট দেয়। ঠিক আল্লাহ কয় হাসরের কঠিন ময়দানে যারা দুনিয়াতে আল্লাহরে ভয় করতা সবার সামনে আমি আল্লাহ তোমারে সম্মান দিব, এমন সম্মান আমি আল্লাহ সবার সামনে তোমার এত মর্যাদা দান করব, আমি আল্লাহ সম্মান দিব। শুধু তা না, আমি আল্লাহ তোমারে সম্মানিত চেয়ার দান করব, চেয়ারও দিব। যে চেয়ারের জন্য আজকে এত দলাদলি, এত মারামারি, দেশের মধ্যে দলের অভাব নাই, কত দল, সব দলেরই আশা আমি যেন প্রধানমন্ত্রী হতে পারি, প্রধানমন্ত্রী হতে পারি, টার্গেট হইল চেয়ার। এই চেয়ারের বড় দাম। আল্লাহ কয় দুনিয়াতে দুনিয়ার সাধারণ চেয়ার তোমারে দিব না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে এত দামি দামি চেয়ার তোমার জন্য বানায় রাখলাম বান্দারে, এই চেয়ারগুলি তোমাকে দান করব, সোনা রূপা মণি মুক্তা দিয়া কত সুন্দর সুন্দর আল্লাহ দামি চেয়ারগুলি বানায় রাখছেন শুধুমাত্র মুত্তাকি আল্লাহওয়ালা বান্দাদের জন্য।
দুনিয়ার চেয়ার কাঠের চেয়ার কি দরকার আছে? এই জন্য আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, আমি আল্লাহরে ভয় করো, 3 গুণ যারা অর্জন করবা আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব। 1 নাম্বার যারা আমি আল্লাহরে ভয় করবা, 2 নাম্বার হইল যারা উসিলা তালাশ করবা, আল্লাহরে রাজি খুশি করার জন্য উসিলা তালাশ করা। এ বাবা, আল্লাহ ওয়ালা বুজুর্গরা আগে আসলে ছোটবেলা আমরা দেখতাম অনেক মুরব্বী বাবারা আজকে মুরব্বী হয়ে গেল, তখন তারা যুবক ছিল, আমরা ছোট্ট ছিলাম, দেখতাম অনেক বড় বড় বিশ্বাস আসলে আল্লাহ ওয়ালারা আসলে জুতা গায়ে দিত, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমারে হায়াত বাড়ায় দেয়, দোয়া নেয়, এটা উসিলা। অনেকের উসিলা ছিল আল্লাহ, এই আল্লাহর ওলির খেদমত করতে পেরে আমি বড় ভাগ্যবান। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কিয়ামত। আমার সম্পর্ক যদি হয় উলামায়ে কেরামের সাথে, তাহলে দেখবেন আমার হাসর হবে উলামায়ে কেরামের সাথে। আমার সম্পর্ক যদি হয় নবী নাইবে নবী উলামায়ে কেরামের সাথে, আমার হাসর হবে উলামায়ে কেরামের সাথে। আমার সম্পর্ক যদি হয় মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার উস্তাদ, তলবে ইলম, তাদের সাথে যদি আমার সম্পর্ক ভালো হয়, গভীর হয়, তাদের সাথে আসর হবে। এই জন্য উসিলা, তুমি উসিলা করো। আল্লাহ কয় উসিলা ছাড়া জান্নাতের ভিতরে ঢুকতে পারবা না। আমল আছে, ঈমান আছে, আমল ছাড়া জান্নাতে ঢোকা সম্ভব না। আমল হলো উসিলা। ঈমান আছে কিন্তু আমল নাই। ঈমানের কোনো দাম আছে নি? নাই। আমল আছে, ভালো কাজ আছে, ঈমান নাই, এই জিনিসেরও কোনো দাম নাই। আজান 7টায় না? উসিলা এমন একটা জিনিস, উসিলা তো আল্লাহ কয় আমি আল্লাহ উসিলা ছাড়া তোমার জান্নাতে দিব না। আল্লাহ মুমিন বান্দাদেরকে বিভিন্ন উসিলার মাধ্যমে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। যেমন হাসরের কঠিন ময়দানে একদল হবে জান্নাতি আর একদল জাহান্নামী। জাহান্নামী ঈমানদাররা যারা থাকবে, ঈমানদারদের ভিতরেও প্রাথমিক জাহান্নামে ঢুকবে। কেন ঢুকবে? বলে আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, এই জন্য সে জাহান্নামী। কিন্তু অনন্তকালের জন্য না, তার শাস্তি ভোগ করে আবার সে জান্নাতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জিবরাইল, জাহান্নামের ভিতরে দেখো আমার কোন কোন বান্দারা, ঈমানদার বান্দারা জাহান্নামে আছে। বলে আল্লাহ অনেকে আছে। আমার বান্দাদের ভিতরে জান্নাতের ভিতরে দেখো কারা কারা? বলে সবাই তো। দেখো জান্নাতের ভিতরে আব্দুর রহমান নামে কোন বান্দা জান্নাতে আসেনি? বলে আছে। দেখো এই আব্দুর রহমান নামে জাহান্নামে কোন বান্দা আসেনি?
যদি তাকে জান্নাতি আব্দুর রহমানের বরকতে আমি আল্লাহ জাহান্নামী আব্দুর রহমান বান্দাকে এর উসিলায় জান্নাত দিয়ে দিলাম। উসিলা উসিলা উসিলা, এই জন্য আল্লাহ বলেন উসিলা তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেন উসিলা তালাশ করো বান্দারে। তুমি আমল করো, এটা উসিলা। যদিও আমলটা ছোট, যদিও আমলটা তোমার কাছে ছোট মনে হয়, কিন্তু এটারে তুমি গুরুত্ব দাও, এটারে দাম দাও, তাহলে দেখবা এই ছোট্ট আমল আমার আল্লাহ তোমারে এই আমলের বরকতে কতটুকু নিয়ে যায়। আমল ছোট্ট একটা সূরার উপরে আমল কইরা ওই সাহাবী এত সম্মানের অধিকারী হইছে, দুনিয়ার মানুষে যে পরিমাণ চিনে না এর চাইতে বেশি চিনে আসমানের ফেরেশতা। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসা দিনে আলোচনা করতেছেন। এমন সময় জিবরাইলের আগমন। হুজুর ওই যে দেখেন আপনার একজন সাহাবী, নাম তার আবু যর, আপনার দিকে আগায় আসতেছে। নবী আবার আশ্চর্য হয়ে গেলেন, ও জিবরাইল তুমি কেমনে চেনো আমার সাহাবী আবু যরকে? এমনিতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি নবী যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি নবী নিজের কানে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইলাম। ওরে বেলাল এমন কি আমল তুমি করো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার এমন কোন আমল নাই, ছোট্ট একটা আমল আমি করি। কি আমল? মুসলমান হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি যখন আমার জরুরত সারির সাথে সাথে ওযু করি, এর অর্থ হইল আমি 24 ঘন্টায় পবিত্র থাকি। শুধু তা না, যখনই আমি ওযু করি সাথে সাথে মসজিদের মধ্যে ঢুকে সাথে সাথে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ আমি আদায় করি। ওযু শেষ করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ আমি আদায় করি। এই আমলটা আমি করি, যদিও আমলটা ছোট্ট। নবীজি বলেন, বেলাল রে এই আমল ছোট না, যদিও তোমার কাছে ছোট, আমার আল্লাহ তোমার এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, তুমি আমল করার কারণে, বারবার করার কারণে আমার আল্লাহ তোমারে এত সম্মান দিল। তুমি দুনিয়াতে হাঁটো আর এই পায়ের আওয়াজ আমার আল্লাহ জান্নাতের ভিতরে পৌঁছায়া দেয়। তুমি হাঁটো দুনিয়াতে, পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে, কত সম্মান। তাহলে উসিলা তালাশ করো না, উসিলা ধরতে হবে। উসিলা ছাড়া পার হওয়া সম্ভব না। মাদ্রাসার 2 তলবে ইলম রে ভদ্রলোককে বড় মহব্বত করত, ভালোবাসত। উসিলাটা ছিল এমন যে আমি মাদ্রাসার 2 ছাত্র যদি মহব্বত করি, হইতে পারে তাদের উসিলা আল্লাহ আমার মায়া করবে। এই উসিলা নিয়ে তাদেরকে 3 বেলা খাবার দেয়, তো বাড়ি নিয়ে খাওয়ায় না, নিজে কষ্ট কইরা টিফিন দিয়া মাদ্রাসাতে পৌঁছায় দেয়। আর মাদ্রাসার ছাত্রদের খাবার একটা টাইম আছে,
এই টাইমের ভিতরে খাবার পৌঁছায় দেয়। একদিন টাইম উলট পালট হয়ে গেছে, যেই টাইমে প্রতিদিন খাবার নিয়ে আসে এই টাইম অতিক্রম হইয়া এখন পরিবর্তন হয়ে গেছে। যে দুই ছাত্র ভাত খা, ছাত্রদের ভিতরে দেখবেন নুরানি বিভাগের যে ছাত্র আছে, এই ছাত্ররা উস্তাদের সামনে তুইয়া কাগজ দিয়ে বেটা বিমান বানাইলা, হুজুরের সামনে তুইয়া কাগজ দিয়ে বিমান বানাইলা, আরো কতটা বানা, দুষ্টামি করে বেশি। এই দুই ছাত্র যখন টাইম মতো খাবার আসে না, এমন রাগ গুছা হইছে, বেড়া যে বেড়া খাবার নিয়ে আসি, বেড়া আল্লাহ দিছে স্বাস্থ্য বেশি, হ্যাঁ বেটার ফ্যাট একটু মোটা সোটা, বডিটা মোটা। এখন ছাত্র দুইটা বিতলামি কইরা নাম ফালাইছে মটকা। ওই মটকার মটকা টিফিন লিয়ে আইছে না গাইলা, খাবার যাইছে না টাইম মতো, এখন এই বেড়ারা গাইলা। বেড়া টিফিন নিয়ে যে রাস্তা দিয়ে প্রতিদিন ঢুকে, এই রাস্তাতে না ঢুকে ব্যতিক্রম রাস্তা দেখে যায়। মাদ্রাসার পিছন দিয়ে যখন যা গিয়া দেহে একজন আরেকজনে কইতাছে, হেরে আজকে আমরা মটকাটা আইলো না, আজকে কেমনে যে সারাটা দিন পার হইব, মানে একজন আরেকজন লোক কথা কয়। আর এই ভদ্রলোকে পিছন দিক থেকে এই আওয়াজটা শুনছে, এত কষ্ট করে না তোমরা খাওয়ায়, আর নাম বুঝে ফেলাইছো মটকা, আর টিফিন দিতাম না, বেটা টিফিন লিয়ে গেছে বাড়ি, আর দিছে না। এখন সকালও দিছে না, দুপুরও নাই, রাত্রেও নাই, না এরা খাওয়ায় আর লাভ নাই। এরা যে নাম ফেলাইছে আমার উপায় নাই। টিফিন লিয়ে গেছে বাড়ি, বউ দিকে কি হইছে, বলে কিচ্ছু না, বলে বাদ দিয়ে দিলা না, ও দিতাম না কেন, বলে এদেরকে আর খাবারই দিতাম না, কি হইছে এটা কইতা না, কয় না, কইলে তো বিপদ আছে। কেমনে কয় যে আমার মটকা হইছে। আর এই অবস্থায় যদি ডিজিটাল বয় সময় মতো টাকা পয়সা না দিলে, লাগতে তো আর বেশি সময় লাগতো না। হে চিন্তা করছে যদি আমার বউ জানে মাইল লাগলে আমার খালি মটকা হইব, অতএব নাম না খাওয়াটাই ভালো। অনেক ঠেলা ঠেলি হয়েছে, নাম আর কইছে না, হেরা কইছে তোরে মনে হয় আমার লাভ আছে। সব কাজ মহিলাদেরকে শোনালি বিপদ। রাত্রিবেলা ঘুমাইছে, কিতাবে লেখা হয় লোকটা যখন ঘুমাইল, স্বপ্ন যুগে তাকায় দেখে ফুলসিরাতের ব্রিজ কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ।